জয়পুরে ফরওয়ার্ড ব্লকের সভা ও মিছিল। আজ 20 নভেম্বর জয়পুরে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে একটি সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অসীম সিনহা, পুরুলিয়া জেলা সম্পাদক মিহির মাঝি, ধীরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ। অবিলম্বে স্কুলগুলিতে শূন্য পদে জেলার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের নিয়োগ, জেলার গরিব মানুষের কাজ, প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে সরকারি ধান ক্রয় করে কেন্দ্র খোলা ও ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 3000 টাকা করা, বালির কালোবাজারি বন্ধে সরকারি দাম নির্ধারণ করা সহ বিভিন্ন দাবিতে জয়পুর বাজারে মিছিল সংগঠিত করা হয়। ইনকিলাব জিন্দাবাদ। বালির কালোবাজারি বন্ধ করে সরকারি মূল্য ঘোষণা করতে হবে। বালির কালোবাজারি বন্ধ করে সরকারি মূল্য ঘোষণা করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সারা ভারত ফার্স্ট ফ্লোর জিন্দাবাদ। সারা ভারত ফার্স্ট ফ্লোর জিন্দাবাদ। অবিলম্বে বিদ্যালয়গুলিতে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে। অবিলম্বে বিদ্যালয়গুলিতে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে। দিন দিন নিত্য প্রয়োজন জিনিসের দাম বাড়ছে কেন? কেন্দ্রীয় রাজ্য সরকার জবাব দাও। তৈরি হয়েছে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়েছে। হিন্দু না মুসলমান, উঁচু জাত না নিচু জাত, যে আমাদের ছিল না, যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ছিল না, জয়পুরে বিধানসভা ছিল না। এতদিন বামফ্রন্ট রাজত্ব করেছে। আমাদের দেশে খালি বামফ্রন্ট রাজত্ব করেনি, আমাদের দেশে রাজা রামমোহন রায় জন্মেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছে, রামকৃষ্ণদেব জন্মেছে, অনেক মানুষ জন্মেছে যারা আমাদের সমাজে মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বাস করতে শিখিয়েছে। হিন্দুর সঙ্গে মুসলমান থেকেছে, কায়েতের সঙ্গে বামুন থেকেছে, চন্ডালের সঙ্গে বামুন থেকেছে, কিন্তু কোনো দ্বন্দ্ব হয়, একই পাড়ায় থেকেছে, একই গ্রামে থেকেছে। আমাদের মধ্যে ঝগড়া হয়, আমাদের মধ্যে বিদ্বেষ হয়নি, মিলেমিশে আমরা থেকেছি। একটা শিডিউল কাস্টের বাড়ির ছেলে একটা ব্রাহ্মণের বাড়ি গিয়ে খেয়েছি, তাতে কোনো দ্বন্দ্ব হয়নি। আবার একটা ব্রাহ্মণের বাড়ির ছেলে গিয়ে একটা শিডিউল কাস্টের বাড়ি আদিবাসীর বাড়ি খেয়েছি, দ্বন্দ্ব হয়নি। এইটা ছিল বাংলা। সেই বাংলাকে আজকে দূষিত করা হচ্ছে। কোনো কাজের সুযোগ কোথাও নেই। আজকে একশো জানি না, একে অপরের সঙ্গে সম্পর্ক নেই। আর কটা বাড়ির লোক এসে তাও জানি না। আগে এখানে এসে স্কুলে এসে আমাদের ক্ষয়রাতি সাহায্য নিতে হতো, গ্রামে গ্রামে স্কুলে এসে, তাতে একে অপরে জানতে পারতাম কে কি পাচ্ছি আমরা, তাই তো? পরিমাণ কত পাচ্ছি সেটাও সবাই দেখত। এখন দুয়ারে সরকারের নাম করে যাওয়া হচ্ছে, সেটাও একটা বড় লুট হচ্ছে। কত আসছে, কত যাচ্ছে, কত পাচ্ছে, কত লোক পাচ্ছে, তার কোনো পরিসংখ্যান আমাদের রাজ্যে নেই। এবং পরিসংখ্যান মানুষকে জানানো হচ্ছে। আগেকার দিনে যখন ক্ষয়রাতি সাহায্য হতো বোর্ডে লেখা থাকতো, মিড ডে মিলে বোর্ডে লেখা থাকতো এত চাল, এত গম, এত ডাল সব আছে। হ্যাঁ, আজকে এতজন লোক খাবে, তার খাবারের পরিমাণ প্রত্যেকে 500 গ্রাম করে। কি আরেকটা জেলাতে কতগুলো বেসরকারি স্কুল তৈরি হয়েছে, পয়সা দিয়ে পড়তে হয়। বামফ্রন্ট করে কি করেছি, বিনা পয়সায় পড়ালেখা শেখো, 12 ক্লাস করবে, তাই তো? কারণ পয়সা দিতে হবে, বই কিনতে হবে না, বইটাও সরকার দিতে। তার ক্ষেত্রে একটা অনেক এগিয়ে দিয়েছে মানুষ, যে কারণে এখন গ্রামের ভেতর গ্রাজুয়েট ছেলে পাওয়া যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে বা মেয়ে পাওয়া যায়, গ্রাজুয়েট ছেলে মেয়ে পাওয়া যায়, কিন্তু তাদের কোনো স্কুল মাস্টারের চাকরি নেই। একটা চাকরি হয়েছে জয়পুরে স্কুল মাস্টারের, তৃণমূলের আমলে, শুনেছেন কোনো গ্রামে যে একটা স্কুল মাস্টারের চাকরি হয়েছে? বামফ্রন্ট চলে যাওয়ার পর একটা হাই স্কুলে চাকরি হয়েছে, একটা কলেজে চাকরি হয়েছে, একটা সরকারি চাকরি হয়েছে, কোনো জায়গায় চাকরি হয়নি আমাদের ছেলেমেয়েরা।